কাগজ আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ সে না বললেও যে কেউ বুঝবে। যদিও ইন্টারনেটের কল্যাণে কাগজের ব্যবহার কিছুটা হলেও কমছে, তবে কাগজ এখনও প্রত্যেকটা মানুষের জন্য সমান দরকারি। অফিস, আদালত, জায়গা জমির দলিল এখনও সেই কাগজের উপর নির্ভরশীল। তো এত দরকারি এই কাগজ ফ্যাক্টরিতে কীভাবে তৈরি করা হয় জানবো আজকের এই ভিডিওতে। ভিডিওটা ভীষণ ইম্পর্টেন্ট, সো একটা সেকেন্ডও স্কিপ নয়। আপনারা তো জানেন কাগজ আসলে তৈরি করা হয় গাছ থেকে। কাগজ বানাই সরু লম্বা মসৃণ ইউক্যালিপটাস গাছ দিয়ে, কারণ এতে কাগজ বানাতে যে কাঁচামাল দরকার তা খুব সহজেই পাওয়া যায়। প্রথমত টনকে টন গাছ সংগ্রহ করা হয়, আর সংগ্রহ শেষে ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হয়। ফ্যাক্টরিতে এনে একটা মেশিন দিয়ে গাছের ওপরে সব ছাল তুলে ফেলা হয়। এবার পাওয়ারফুল মেশিন দিয়ে গাছগুলো ছোট ছোট টুকরো করে ফেলা হয়। মেশিনটাতে কাঠগুলোকে একেবারে ছোট ছোট টুকরো করে ফেলা হয়, যাতে সহজেই কাগজ বানানো যায়। এবার টুকরোগুলোকে একটা ডাইজেস্ট চেম্বারে ঢুকানো হয়। এই চেম্বারে থাকে অ্যাসিডে ভর্তি। এই অ্যাসিডে গাছগুলোকে একরকম সেদ্ধ করা হয়। এই অ্যাসিড কাঠের মধ্যে থাকা লেগনিন ও উড ফাইবার আলাদা করে দেয়। লেগনিন হলো এমন সাবস্টেন্স যা গাছকে শক্ত করে রাখে। এই অ্যাসিডে ডুবালে লেগনিন কাঠের ফাইবার থেকে আলাদা হয়ে যায়, থাকে কেবলমাত্র কাঠের ফাইবারগুলো। অ্যাসিডে ডুবানোর পর গাছের গুঁড়িগুলো নরম হয়ে যায়, মানে এই অ্যাসিড কাঠগুলোকে আস্তে আস্তে গলাতে থাকে। এ সময় গাছের গুঁড়িগুলোতে কিছুটা সাদাটে ভাব দেখা যায়। এবার এই নরম সাদাটে উড ফাইবার পানি দিয়ে ছাপাই করা হয়। পানি দিয়ে ধোয়ার ফলে এর মধ্যে থাকা সকল অ্যাসিডিক সলিউশন রিমুভ হয়ে যায়। এখনও কিন্তু এই কাঠগুলো কাগজ বানানোর জন্য প্রস্তুত নয়, আর তাই এই গরন্ত কাঠের ফাইবারে পার অক্সাইড ও অক্সিজেনের মাধ্যমে ক্লোরিন ব্লিচিং করা হয়। এর ফলে পুরো ফাইবার পুরোপুরিভাবে সাফ ও পেপার বানানোর জন্য প্রস্তুত হয়ে যায়। কিছুক্ষণ পরে ওই কাঠের ফাইবার একটা ট্যাঙ্কারে ঢেলে এর সাথে ক্যালসিয়াম কার্বনেট বা CaO3 মিক্স করা হয়। এখন এর সাথে ঢালা হয় কিছুটা পানীয়, আর মিক্স করতে করতে একরকম সাদা পাতলা পেস্ট তৈরি হয়ে যায়। এরপর মিক্সার চলে যায় পেপার মেকিং মেশিনে। এই মেশিনে থাকে ভারী ভারী সব রোলার। শুধুমাত্র একটা রোলারে এগুলো ডলা হয় না, প্রায় 40টা রোলারে এগুলোকে একের পর এক পিষতে থাকে। এই রোলারগুলোতে থাকে প্রচণ্ড গতি এবং হিটে ফাইবার পেস্ট শক্ত হয়, আর কিছু রোলারের চাপে ফাইবার পেস্টের ভিতরে পানি আলাদা করে দেয়। অন্য রোলারগুলো চেপে চেপে কাগজের আকৃতি দেওয়া হয়, আর বাকি রোলারগুলো লাগে কাগজ পাতলা শক্ত ও মজবুত করার জন্য। এই সব রোলারগুলো থেকে বের করার পরও কিন্তু কাগজ কিছুটা ভেজা থাকে, আর তাই এখান থেকে বের করার পরে এগুলোকে ইনফ্রারেড চেম্বারে ঢুকিয়ে হিট দেওয়া হয়। এখানে মাত্র 2 সেকেন্ডের মধ্যেই কাগজ পুরোপুরি শুকিয়ে যায়, আর কাগজ প্রস্তুত হয়ে যায়। কাগজ প্রস্তুত হলে এবার এখানে ল্যাবে এর পুরুত্ব এবং কোয়ালিটি ইত্যাদি চেক করা হয়। জানি না এমন ল্যাব বাংলাদেশে কাগজ তৈরি ফ্যাক্টরিতে আছে কিনা। যাই হোক, ল্যাবে টেস্ট শেষ হলে শুকনো কাগজগুলোকে একটা রোলারে পেঁচাতে থাকে। আর আপনারা জানলে অবাক হবেন, এখানে 1 ঘন্টায় এভাবে ফ্যাক্টরিতে এক একটা ইউনিটে প্রায় 40 কিলোমিটার লম্বা কাগজ রোল করতে থাকে। শুধু যে কাগজ রোল করে তাই নয়, শিটেও ভাগ করে রাখে। এবার একটা কথা জানিয়ে দেই, আপনারা তো জানেন কাগজ বানাতে কাঠের পাশাপাশি দরকার হয় পানি। জানলে অবাক হবেন, 1 কেজি কাগজ বানাতে প্রায় 100 লিটার পানির প্রয়োজন হয়। তবে মজার ব্যাপার হলো এই পানিগুলোকে অপচয় করা হয় না কিংবা নষ্ট করা হয় না, বরং 90% পানি রিইউজ করা হয়। তো বন্ধুরা, বুঝতেই পারছেন কাগজ বানানো মোটেও সহজ বিষয় না। এর পেছনে রয়েছে প্রযুক্তি, নিরাপত্তার বিশাল প্রস্তুতির এক কাহিনী। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না, আর এমন শিক্ষামূলক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের কো1 বাংলা চ্যানেল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।